সম্মানিত দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার আজ চট্টগ্রাম বন্দর পরিচালনা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার যে কর্তৃপক্ষ তা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের স্বায়ত্তশাসিত একটি সংস্থা। এটি দেশের প্রধান সামুদ্রিক বন্দর তথা চট্টগ্রাম বন্দর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অংশ হিসেবে একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি বোর্ড কর্তৃক এই বন্দর পরিচালিত হয়ে আসছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্টগ্রাম, মংলা এবং পায়রা বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা। এই বন্দর পরিচালনার দায়িত্বে যারাই যখন দায়িত্ব পালন করেছেন তারাই অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বা দিতে হয়, কারণ এটি বাণিজ্যিক ক্ষেত্রে খুবই একটি স্পর্শকাতর বা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। চট্টগ্রাম বন্দরে মূলত আমদানি নির্ভর কন্টেইনার বাহী পণ্যাদি সরাসরি বন্দর এবং বহির্নোঙরে খালাস করা হয়। এটি সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়ার পেনাং সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক বন্দরসমূহের মধ্যে অন্যতম কর্মব্যস্ত আন্তর্জাতিক সমুদ্র বন্দর। ইংরেজ শাসনামলের প্রথম দিকে এই বন্দরের উন্নয়নের জন্য ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক 1 টাকার বিনিময়ে নিজস্ব ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেছিলেন। এই কাঠের জেটিটি ছিল এই বন্দরের প্রথম জেটি। পরবর্তীতে 1860 খ্রিস্টাব্দে প্রথম 2টি অস্থায়ী জেটি নির্মাণ করা হয়। এর উপরে 1888 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে 2টি মুরিং জেটি নির্মিত হয়। 25 এপ্রিল চট্টগ্রাম বন্দর কমিশনার কার্যকর করা হয়। 1899 থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে চট্টগ্রাম বন্দর কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে সংযুক্তভাবে একটি স্থায়ী জেটি নির্মাণ করেন। 1910 খ্রিস্টাব্দে বন্দরের সাথে রেলওয়ের যে সংযোগ সেটি সম্পন্ন করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল NCT পরিচালনার দায়িত্বে দীর্ঘদিন ধরে দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেক দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত 6 জুলাই 2025 খ্রিস্টাব্দে সাইফ পাওয়ারটেক তাদের যে চুক্তির মেয়াদ সেটা শেষ হয়। তারপর অস্থায়ীভাবে নৌবাহিনীর সহযোগিতায় 6 মাসের জন্য বন্দর
নৌবাহিনী পরিচালনা করছে। এই বন্দরের স্থায়ী দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য বিদেশি কোম্পানিগুলোকে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসছে, আবার বিরোধিতা হচ্ছে। গত কিছুদিন পূর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় বন্দরে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, এই বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড, অর্থনীতির হৃৎপিণ্ড। এই কথা বলার পর এই বন্দর নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অর্থাৎ এটা যদি হৃৎপিণ্ড হয়, এক পক্ষ বলছে এটা যদি অর্থনীতির হৃৎপিণ্ড হয়, এটা যদি এতই গুরুত্ব হয়, তাহলে আমাদের নিজস্ব অর্থায়নে যেই নিজস্ব ব্যবস্থাপনায় এটা চলে আসছে এবং এটা একটা লাভজনক প্রতিষ্ঠান, এটা আমরা বিদেশিদের হাতে তুলে দেব কেন? মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মূলত এই বন্দর এবং করিডোর, আরাকান করিডোর, এমনকি সেন্ট মার্টিন দ্বীপ, এই তিনটি জিনিসকে এটির যৌক্তিক কারণ দেখিয়ে, অর্থাৎ এর যে ব্যবহার, এটার ব্যবহার আরও আধুনিকায়ন হবে বন্দরের, এই কারণ দেখিয়ে এটি বিদেশি কোম্পানির কাছে দেওয়ার যৌক্তিক দাবি তিনি নিজে উত্থাপন করেছেন। সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ বাম রাজনৈতিক দলের অনেক সংগঠন এবং স্থানীয় ব্যবসায়িক মহল থেকে জোর প্রতিবাদ বা সমালোচনা হয় মাননীয় প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে। বিশেষ করে আরাকান যেই করিডোর, সেটা যখন দেওয়ার কথা তিনি বলেন, তখন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তার প্রতিবাদ করেন এবং সর্বমহল থেকে দাবি উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকার এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে সিদ্ধান্ত না নেওয়াই উচিত। এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আমরা আশা করছি এই বন্দর ব্যবস্থাপনা আগামী যেই কাঙ্ক্ষিত সবার অংশগ্রহণে যেটা নির্বাচন, সেই নির্বাচনের পর নির্বাচিত সরকার এসে সংসদে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিবে, যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে, যাতে এই অঞ্চল একটা যুদ্ধের একটা মাঠে পরিণত না হয়, এমনটাই আমরা আশা করছি। বন্দরের যে ব্যবহার, সেটাও যদি জানে আমরা নিশ্চিতভাবে সুন্দরভাবে করতে পারি, সব মিলিয়ে বন্দর ব্যবস্থাপনায় একটা নতুনত্ব আসুক, এর যেই কার্যক্ষমতা সেটা বৃদ্ধি পাক, এটা আধুনিকায়ন হোক, এটাও আমরা চাই। সব কিছুই যাতে দেশপ্রেম নিয়ে চিন্তা করা হয়, দেশের স্বার্থ নিয়ে যাতে আমরা বন্দর ব্যবস্থাপনাটাকে সাজাই, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।